tell you how to feel deep within my heart. Ooh. It's coming out and almost tears me apart. Welcome back to my channel. Welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো আজকে হচ্ছে কি স্যাটারডে এন্ড স্যাটারডে হচ্ছে খুব জোরে জোরে বৃষ্টি, বাইরে ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়ছে। তো সকালে গিয়ে আমি জুম্বা ক্লাস করে এসেছি এন্ড কোনো রকমে আজকে আমি জুম্বা ক্লাসে পৌঁছেছি। মানে এতটা আমার লেট হয়ে গেছিল। তোমরা তো আমরা যদি লাস্ট ব্লগ দেখে থাকো তাহলে জানবেই হবে আমরা কাল রাতে অদ্রিজাদের বাড়িতে গেছিলাম। তো ফিরতে ফিরতে 1:30 বেজে গেছিলো এন্ড ওখান থেকে এসেও আমি আর আমার হাজব্যান্ড বেশ অনেকক্ষণ গ্যাদার ছিলাম। তারপরে ঘুমাতে ঘুমাতে অবভিয়াসলি লেট হয়ে গেছে। তার মধ্যে আবার কিয়ান 5টার সময় আসলে ওর ঘুম ভেঙে গেছে। তো এইসবও হয়েছে করে টোরে, মানে কিছুদিন আমার ঘুম ভাঙছিল না, তাও আমাকে আমার হাজব্যান্ড তুলে দিয়েছে, থ্যাংক গড। তারপরে গিয়ে জুম্বা টুম্বা করে টোরে এসছি। তো এখন বাড়িতে চলে এসছি। এসে আমি এখন ভাবছি একটু বেডরুমটাকে সেট আপ করে দিই। আজকে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি না, আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি হচ্ছে কি আমার হাজব্যান্ড। তো অনেক রকমের ম্যাগি আমি আনিয়েছি, তো ওটাই তো অনেক রকমের ম্যাগি আনিয়েছি। তো আমি বললাম কি অনেক দিন আগে তুমি ম্যাগি বানিয়ে খাওয়াও না, আগে দিল্লিতে থাকতে মোস্টলি ওই ম্যাগি বানাতো উইকেন্ডে। তো যাই হোক, তো এখন ও ম্যাগি বানাবে, তো ততক্ষণ আমি কি আনে খাবারটা রেডি করে নেবো। আমি কিন্তু তার আগে একটু আমি ফ্রেশন আপ হয়ে যাই, চেঞ্জ করে নিই, তারপরে চলো ব্লগটাকে দেখতে থাকো। আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা খুবই ভালো যাবে। বলো কি বানাচ্ছ? লাইটটা জ্বালিয়ে দিই। আটা ম্যাগি। আটা ম্যাগি কিয়ানের জন্য বানাচ্ছি। দেখতে হবে কি আটা ম্যাগি সত্যিকারের হেলদি কিনা। মানে আমরা তো জানি কি ওই ম্যাগিতে শুধু ময়দা জিনিসটাই আনহেলদি। হ্যাঁ, লেটস কিন্তু ইনগ্রেডিয়েন্টসে কি আছে জানি না। আজকেই দেবো, আজকে খাওয়াচ্ছি, পরে রিসার্চ করতে হবে। তো আজকে কি হয়েছে না, অনেক রকমের ম্যাগি আমি আনিয়েছিলাম। তো এটা হচ্ছে ভেজ আটা নুডলস, তো এটাই ও বানাচ্ছে। ঠিক আছে, তুমি বানাও। এই তুমি রেসিপি শেয়ার করবে না? তুমি যে কেমনি স্পেশাল ভাবে ম্যাগি বানাও। হ্যাঁ ঠিক আছে, এমনি যে স্পেশাল কিছু না। আচ্ছা ঠিক আছে, বলো আমাকে। হ্যাঁ হোয়াটস আপ বেবি? তুমি এখানেই থাকো। রলি পলি আপ আপ আপ, রলি পলি ডাউন ডাউন ডাউন। কি তোমার হয়েছে ম্যাগি বানানো? এখন জাস্ট স্টার্ট করলাম, কিয়ানেরটা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের। হ্যাঁ হ্যাঁ, কি তোমার কি আলাদা কি করেছো? পেঁয়াজ আলাদা একটাই জিনিস থাকে ম্যাগিতে, মেনলি মশলা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন পেঁয়াজটা ফ্রাই করি তখন এই চিকেন মশলা দিয়ে ফ্রাই করি। হ্যাঁ, আর ফাইনালি যখন ম্যাগিটা হয়ে যাবে, বয়েল হয়ে যাবে, তো লাস্টে একদম সব কিছু বন্ধ করার পরে ম্যাগি মশলা, মানে পুরো প্লেটে দেওয়ার আগে যে ম্যাগি মশলা, তাহলে গন্ধটা থাকে। হ্যাঁ নাইস। আরে কিয়ান এখানে কি খাচ্ছে? কিয়ান বানানা খাচ্ছো? ওয়াও, গুড। খাও খাও। দারুণ ম্যাগিটা বানিয়েছে, আর এত ঝাল দিয়েছে, দারুণ লেগেছে। আমার ঝাল খেতে খুব ভালো লাগে, কিন্তু না আমার এই গলব্লাডার সার্জারির পর থেকে আমি ঝাল মশলা তেল এসব সবই কম করে দিয়েছি, বেশি খেতে পারি না। কিন্তু আমার হাজব্যান্ডের প্রচন্ড ঝাল ঝাল আজকাল ভালো লাগে, সে কারণে না ওর আজকাল আমার রান্নাটা একটু ফিকা ফিকা লাগে। তো
তো আজকে ও নিজের মতো করে বানিয়েছে, এত দুর্দান্ত টেস্টি, মানে হ্যাঁ হ্যাঁ এত দুর্দান্ত টেস্টি বানিয়েছে, মানে আর আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ঝাল অনেক লেগেছে বাট খুবই ভালো লেগেছে। মানে এত ঝাল ঝাল ম্যাগি খাওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি চা খেতে হবে। তো আজকে আমি বললাম কি ও আজকে চাও বানাচ্ছে, তাহলে আমি ঠিক আছে আজকে চায়ের মধ্যে একটু গুড় দিয়ে দাও, চিনি তো খাবো না বাট একটু গুড় দিয়ে খেয়ে নিই। চলো এবার চাটা এনজয় করি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এরকম ঝাল ঝাল ম্যাগি এখন গরম গরম চা, বাহ বাহ বাহ, আজকে খুব দারুণ যাচ্ছে দিনটা। অ্যান্ড আজকে তো ম্যাচও আছে, ফাইনালস আছে বিকেলে, বাট আমার বিকেলে ক্লাস আছে, তো দেখি কিভাবে কি হয়। তো চলো খাই গিয়ে এবার চা। ফাইনালি পুরো ঘরের কাজ বাজ পুরো কমপ্লিট করে নিয়েছি, বাসন মাজা, ঘর মোছা, গ্যালারিগুলো ওয়াশ করে দেওয়া, তারপরে লন্ড্রির কাজ, ক্লিন আপ সব কিছু আমার হয়ে গেছে। আসলে আজকে আমার হেল্পার আসবে না, অ্যান্ড আমাদের বাড়িতে এরকম না যে একদিন দুদিন পরপর ঘর মোছা ঝাড়ু মারতে হয়, মানে এভরিডে করতে, এরকম না যে একদিন মানে 2-3 দিন পরপর করলে হয়, কেন কি এখানে এত হাওয়া চলতে থাকে অ্যান্ড প্রচুর ডাস্ট আসে। অ্যান্ড যেহেতু বাড়িতে বাচ্চা আছে, ও তো আজকে আমার সব কিছুই মুখে দেওয়ার চেষ্টা করে, এক্সপ্লোর করে, তো সেই কারণে মানে প্রত্যেক দিন ডাস্টিং ঝাড়ু পোছা এটা করতেই হয়। অ্যান্ড বাসন তো মাজতেই হয়, তাও আমি কি করি না বড় বড় বাসনগুলোকে রেখে দিই, যেগুলো আমার লাগবে না, তো কালকে এসে হেল্পার মেজে দেবে, বাকিগুলো আমি মেজে নিয়েছি। অ্যান্ড আইকিয়া যে আমি গ্লাভস আর ব্রাশটা কিনেছি না ইউটেন্সিল ঘষার জন্য, ওটা এত এত ভালো, মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার বাসন মাজা এক্সপিরিয়েন্সটা এত ভালো হবে। মানে স্টিল উল যেটা দিয়ে ঘষে মানে শক্ত শক্ত দাগগুলো বার করতে হয়, সেটার থেকে অনেক অনেক বেটার এই আইকিয়ার ব্রাশটা, একবারই আমার সব মানে ক্লিন হয়ে গেছে প্যানগুলো, তো আমি তো ভেরি হ্যাপি। প্লাস গ্লাভস পরে না আমি ভাবিনি যে মানে গ্লাভসটা এত ইফেক্টিভ হবে। আমি আগেও গ্লাভস পরে করেছি, কিন্তু ওই গ্লাভসগুলো না ভালো থাকতো না, জল ঢুকে যেত, মানে হাতে এখানে জল ঢুকে যেত, তো সেই আমার হাত ভিজেই যেত। মানে এটাতে একদমই জল টল ঢোকেনি, তো খুবই আমার ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, আমি এখন অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন বাজে 12:30। তো আজকে আমার লাঞ্চ সেরকম কিছুই বানানোর নেই, বাস ভাতটা বসাতে হবে, বাট কিয়ানের জন্য লাঞ্চ বানাতে হবে। তো কিয়ানের জন্য লাঞ্চ বানাবো, আমাদের সবার জন্য ডালও বানিয়ে নেবো,
বাট ওটা একটু আমি পরে করবো, হাফ অ্যান আওয়ার 40 মিনিটস আমি একটু ব্রেক নিচ্ছি। তাড়াতাড়ি কাজগুলো শেষ করলাম, কেন গেছি বিকেলে যেটা বললাম আমার কত্থক ক্লাস আছে অ্যান্ড আমাকে একটু প্র্যাকটিস করতে হবে। এখন আস্তে 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 লেভেলগুলো আপ হচ্ছে, তো সব কিছু একটু ডিফিকাল্ট হচ্ছে, তো প্র্যাকটিসের খুব দরকার, তো সেটা আমাকে করতে হবে। কিন্তু এখন আমি একটু বসে জল টল খাই, একটু রেস্ট করি, তারপরে আবারও কাজে নেমে পড়বো। এই দেখো ঘড়িতে বাজে এখন 5:20। কিয়ান, আমি আর ম্যাক আমরা এখনো অবধি লাঞ্চই করিনি। তো তখন আমি লাস্ট ব্লগ করলাম, তারপরে ম্যাক গেল জিমে, কিয়ানের দুধ খেয়ে কিয়ানের ঘুম পেয়ে গেছিলো, তো কিয়ানকে ঘুম পাড়িয়ে আমি স্নানে যাবো। তারপরে ততক্ষণ আমি ব্লগও এডিট করছিলাম, তো আমি এক্সপোর্টে বসিয়েছি, তো ভাবলাম একটু শুয়ে থাকি, করে আমার চোখে লেগে গেছে, এক্সপোর্টও ঠিকভাবে হয়নি, মানে ঘুমটা কন্টিনিউয়াস ছিল না, বারবার উঠে উঠে এক্সপোর্ট করছি, প্রায় করতে করতে বেশ 2-2.5 ঘন্টা বোধহয় বিছানায় কাটিয়ে দিয়েছি। তারপরে এখনো কিয়ান ওঠেনি। কখন খাবে ও লাঞ্চ? উঠাতে হবে এখন, আমি খেয়ে যাবো। তো এখন আমার হাজব্যান্ড নিজের লাঞ্চটা বেড়ে নিচ্ছে, আমিও এখন লাঞ্চ করে নেবো। আমার আবার বিকেলে ক্লাস আছে, এত দেরি করে লাঞ্চ করলে না নাচতে খুব অসুবিধে হয়, কিন্তু কি করা যাবে, চলো এবার খাওয়াতে খেয়ে নিই। কালকে না আইসক্রিম এনেছিলাম, এটা শাহি মেওয়া মালাই মাদার ডায়েরির। তো যখন এটা কালকে এনেছিলাম তখন এটা একদম মানে পুরোই গলে গেছিলো, তারপরে এটাকে আবার ফ্রিজ তো করেছি, কিন্তু ওটা না সেই ক্রিমি টেক্সচারটা আর নেই, জানি না কেন এরকম হলো। আমি না দেখেছি আইসক্রিম গলে গিয়ে না তারপরে ওই ব্যাপারটা হয় না, একদম শক্ত ওই জিনিসটা হয় না, একটু অন্যরকমই হয়ে যায়। তো কিয়ানো উঠে গেছে, তো বাবা ওকে এখন লাঞ্চ করিয়ে দিচ্ছে। বাবা 5টার ওপরে হয়ে গেছে। অ্যান্ড সকালে ওকে ওই আটা ম্যাগি দেওয়াটা একদম আটার ফেল হয়েছে, ভালোই হয়েছে। আনহেলদি খাবার বাচ্চাদেরকে না দেওয়াই উচিত, যতই হোক ময়দা মানে আটার হোক যাই হোক, আমার মনে হয় এসব অত প্রসেসডই না জিনিসগুলো। ইনস্ট্যান্ট নুডলসও খুব একটা হেলদি অপশন না। তো আমি এমনি আনিয়েছিলাম এটা ভেবে কি কখনো কখনো আমরা বাইরে টাইরে গেলে ওকে মানে চটজলদি কিছু নিয়ে যেতে হলে প্যাক করে কখনো এরকম হলে এটা নেওয়া যেত, বাট ওর একদম ভালো লাগেনি, ও খাইনি। তারপরে ওটাকে আমি ভালো করে মানে শুধু জল দিয়ে, ও তো পাস্তা খেতে ভালোবাসে, তো ওই পাস্তার মতো করে দিলে খাবে, নালে ও খাবে না, তো সেটা ও খায়নি। সকালে ফ্রুটস খেয়েছিল, তারপরে দুধ খেয়েছে, খেয়ে এমন ঘুম দিয়েছে কি এখন গিয়ে উঠেছে। তো চলো এবার আমি আইসক্রিমটাকে বার করে আমরা একটু আইসক্রিম এনজয় করি, অ্যান্ড দেন বিকেলের সন্ধ্যের সময় আবার, সন্ধ্যে না ওই 7:30 নাগাদ আমার আজকে আবার ক্লাসও আছে। তো চলো আইসক্রিম। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 7:20। তো স্যাটারডেতে আমার তো 7:30 থেকেই ক্লাস থাকে, ফ্রাইডে একটু আর্লি ক্লাস শুরু হয়, বাট আমি যাওয়ার আগে একটু কেক খেয়ে যাবো। নর্মালি আমি বানানা খেয়ে যেতে পছন্দ করি, বাট ফ্রুট সব শেষ হয়ে গেছে, তো কেক খেয়ে যেতে হবে। তো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি,
আমার না এই কত্থক ক্লাসের জন্য না রেডিওতে খুব ভালো লাগে। আমার না এরকম মানে এই দানি রিসেন্টলি, আগে আমার না ওয়েস্টার্নে বেশি পড়তে ভালো লাগতো না, রিসেন্টলি আমি দেখছি আমার না এরকম ইন্ডিয়ান এথনিক এসব পড়তে খুব ভালো লাগে, শাড়ি পরতে খুব ভালো লাগে। আমি আমার হাজব্যান্ডকে একদিন বলছিলাম আমার না খুব ইচ্ছা হয় কি সবসময় শাড়ি টাড়ি পরে থাকি, খুব ভালো লাগে। তো যাই জন্য আমার কত্থক ক্লাসের জন্য রেডি হতে খুব ভালো লাগে। অ্যান্ড মানে এই ইয়ারিংস এগুলো কিনতেই থাকি, কিন্তু পড়ার স্কোপ হতো না, এখন এই কত্থক ক্লাসের জন্য পড়াটা হয়। তো এনিওয়েজ এখন আমি চলো এটা খেয়ে বেরিয়ে পড়ি ক্লাসের জন্য। চলো আজকে দেখাই হোয়াটস ইন মাই ব্যাগ। তো এটা আমার একটা ছোট্ট সা ব্যাগ, এই ব্যাগের মধ্যে আমি কি রাখি জানো? আমার ডান্সের জন্য ডায়েরি, আমার লেন্সের সলিউশন, লেন্সের বক্স, এটার মধ্যে কি আছে, এটা খুব ভালো একটা জিনিস। এটার মধ্যে দেখো মিররও আছে, এটাকে কি বলে ওয়ার্ডটা আমি ভুলে গেছি, লেন্স বার করার জন্য, লেন্স পরার জন্য, তারপরে সলিউশন, তারপরে দুটো লেন্স হোল্ডার আর মিররও আছে। তো আমি তো সবসময় লেন্স পরি, আমার বেশ পাওয়ার চোখে, তো লেন্স পরেই থাকতে হয়। আর কি আছে, ও আমার জুম্বা ক্লাসের হেডব্যান্ড, ওয়ালেট, আর হচ্ছে একটা হ্যাঙ্কি, আর দেখবে কি আছে হাউস কিজ অ্যান্ড 3টে কলম। আমি জানি না কেন আমার 3টে কলম ব্যাগের মধ্যে, বাট আছে তো আমি রেখেই দিয়েছি। যাই হোক, এবার চলো যাওয়া যাক। ক্লাস তো শেষ হয়ে গেছে। আজকে এত আমাদের হেক্টিক মানে ইন্টেন্স ছিল, মানে এতই ডিফিকাল্ট স্টেপ ছিল কি আমি না একদমই ভিডিও করতে ভুলে গেছি। তারপরে যখন লাস্টে র্যাপ হয়ে গেছে, আমাদের প্যাক আপ হয়ে গেছে, তখন মনে হচ্ছে আমি তো ভিডিওই করিনি। হয় মাঝে মধ্যে এরকম। আজকে দারুণ মানে এত ডিফিকাল্ট ছিল, করতে পারে সেটাই অনেক। চলো এবার বাড়ি যাই, গিয়ে দেখি জ্ঞান কি করছে। আজকে না বিকেলে চা খাওয়া হয়নি, তাই না আমার মনটা খুব চা করছে, তাই আমি একটু চা বসিয়েছি। অ্যান্ড বাড়ি এসেই ফার্স্টে আমি মানে ফ্রেশ হয়ে লেন্সটা বার করে নিয়েছি, কেন কি সারাদিন লেন্স পরে থাকি। আমি লেন্সটা এত কমফোর্টেবল না, আমাকে না অ্যালার্ম লাগিয়ে রাখতে হয় কি 9টার সময় অ্যালার্ম থাকে কি লেন্সটা রিমুভ করতে হবে। এটা এত কমফোর্টেবল না, আমার মনেই থাকে না। মানে আমি আগে বসের লম্বের লেন্স ইউজ করেছি, তারপরে ফ্রেশ লুকে ইউজ করেছি, কিন্তু ওগুলো তো পরে থাকলে বোঝা যেত চোখের মধ্যে একটা কিছু পরে আছি, বাড়িতে খুব আনকমফোর্টেবল লাগতো, বাড়ি থেকে তাদের চেঞ্জ করতে হবে। বাট এই অ্যাকোয়া লেন্সের এই লেন্সগুলো না এত কমফোর্টেবল, চোখে ফিলই হয় না যে কিছু একটা পরে আছে। সে কারণে না আমার খুব মানে এটা একটা টেনশন কাজ করে কি আমি ভুলে যেতে পারি লেন্সটা খুলতে। সে কারণে আমি অ্যালার্ম দিয়ে সেট করে লেন্স রিমুভ করে নিয়েছি। এবার একটু চা খাবো, তো একটু শান্তি হবে। আর এখানে ম্যাচ চলছে, আমার হাজব্যান্ড তো একদম ফুল অন ওই বসে গেছে, ভুজিয়া বাদাম নিয়ে একদম ম্যাচ এনজয় করছে। তো আমি কিয়ানো ডিনার গরম হচ্ছে, কিয়ান ডিনার করে নেবে, আমরা একটু তখন চাটা খেয়ে নিই। ম্যাচ তো এখনো চলছে, কিন্তু ব্লগ তো আমি এতক্ষণ কন্টিনিউ করতে পারবো না। সো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আমি এখন ডিনার বেড়ে নিয়েছি, আমরা এখন ডিনার করে নেবো। তো ডিনারে আছে চিকেন রাইস, কিয়ানের খিচুড়ি, মানে চিকেন খিচুড়ি বা চিকেন পোলাও, সরি খিচুড়ি না, চিকেন পোলাও অ্যান্ড আন্ডা কারি। তো এটা এখন আমরা ডিনারে খেয়ে নেবো। আমি লাঞ্চ করলাম,
না ডিনার, এখন ডিনার টাইম, তো আমি ডিনারটা করে নেবো। ব্লগটাকে এখানে শেষ করছি। আই হোপ তোমাদের আমার সাথে আজকে এই দিনটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে পরশুর ব্লগে। সো তাদের জন্য ভালো থেকো, বাই বাই, গুড নাইট। हिंदुस्तान की ये नारा गूंजना चाहिए और 4 गेंद में 12 रन हार्दिक पांड्या के ऊपर पूरा दरबार सब उनके पेट मलिन हो गए जो उन्होंने किया है। जो दबाव डालेगी और विकेट लेके आएंगे क्यों इरफान अपराजित है। अरे वाइड यार, इरफान की इम्पोर्टेंट। अरे अरे जीतेगा इंडिया। अरे सूर्य को सभी भारतीयों की बेसब्री खत्म। भारतीय टीम की वंदे मातरम, 30 गेंदों में 30 रन साउथ अफ्रीका को चाहिए थे। वंदे भारतीय टीम लेकिन